শওকত মোল্লা শোন, তোর রাতের খবর আমার কাছে আছে। রাতের খবরটা আমি মিডিয়ায় দেবো না, তোর বুকে দেবো ইনশাল্লাহ। ক্যানিং এর দরকার, তুই যদি ক্ষমা চেয়ে নিস ঠিক আছে, আর তা না হলে তোর ক্যানিং এর বুকের ওপর গিয়ে দেবো, ভাঙড়ে দিয়ে দেবো। ভাঙড়ের মানুষ, ক্যানিং এর মানুষ প্রস্তুত আছেন তো? আছেন তো? বলে ইনশাআল্লাহ। বাংলায় কয়েকটা পাগল আছে, যারা জন্মগত পাগল, তাদের সম্পর্কে আমি মন্তব্য করতে রাজি নাই। যারা জন্মগত পাগল, কে বলছে তহা সিদ্দিকীকে জেলে ভরবে, কে বলছে 12টার সময় ডেকেছে। আমার মায়ের সম্মান আমার কাছে নাই না, আমি এত নিচুই যাইনি যে আমি একজনকে খারাপ করার জন্য নিজেকে দোষ দেবো যে একটা মেয়ে আমাকে ডেকেছে। আমি আপনাকে বলি, যারা জন্মগত পাগল তাদের সম্পর্কে আমার কাছে বক্তব্য রাখবেন না। জন্মগত পাগল তাদের ওদের আল্লাহ পাগল করেছে, ওরা বকেই যাবে। আমি যে নাজিয়া ইলাহির কথা বলছেন, শুরু থেকে এখন পর্যন্ত একটার সম্পর্কে বক্তব্য রাখিনি, কারণ ও আস্তে 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 এই করতে করতে ও তো আল্লাহকেও অস্বীকার করে ফেলেছে, ও তো নবীকেও অস্বীকার করেছে, ও কুরআনকেও অস্বীকার করেছে, ও ইসলামকেও অস্বীকার করেছে, ও মুসলমানদের মৌলবাদী বলে, জঙ্গি বলে। আমি ওর সম্পর্কে মন্তব্য এই কারণে করিনি, কারণ যে আল্লাহকে অস্বীকার করে, যে নবীকে অস্বীকার করে, তার সঙ্গে কথা বলা মানে নিজেকে বহু ছোট করে নেওয়া বলে মনে করি। আর শওকত, তুমি বাঁচার জন্য এখন নাজিয়াকে ধরেছ। হ্যাঁ, তুমি বাঁচার জন্য আর কাকে ধরবে? তোমার উপায় নাই। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, দেখি একটা কাপড় তাকে দেখি 5-7টা কুকুর দেখি ছিঁড়াছিঁড়ি করছে। আমি কি ওতে আছে রে বাবু, ওতে কি এমন সোনা দানা হিরে মনে মুক্তা আছে যে 5-7টা কুকুর টানা ছিঁড়া করছে, ওকে ছিঁড়ছে, এ টানছে। এবার গিয়ে দেখি ওতে কোনো মানুষ পায়খানা খেলে রেখে দিয়েছিল, সেইটাকে ধরে ছিঁড়াছিঁড়ি করছে। শওকত মোল্লা ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ঠিক এইভাবে টানাছিড়া করবে, এইভাবে টানাছিড়া করবে। ও মানুষের সঙ্গে যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, অনেক খবর আছে। রাতের অন্ধকারের খবর বলছি বারেবার, আমি শুরু থেকে বলছি তো রাতের অন্ধকার। আমি রাতের অন্ধকারের খবর ক্যানিংয়ে গিয়ে বলবো, ভাঙড়ে গিয়ে বলবো। আর কি বলার আছে বলুন? কমেন্ট মানে বন্ধু, কমেন্ট মানে বন্ধু, ওর মাথার কাজ করেনি। শোনেন, আপনারা সবাই শুনেলেন, একটা মানে সুন্দর জিনিস বলছে, আপনারাও জানেন, শুনেলেন। কুকুরকে যদি কেউ ঠ্যাঙে এতটা কেটে দেয়, কেউ যদি এখানে কেটে দেয়, এখানে কেটে দেয়, কুকুরের যেখানে মারবেন যদি কেটে দেয়, কিন্তু কুকুরের আল্লাহর ওষুধ আল্লাহ কুকুরের কাছেই দিয়েছে। কুকুরের ওষুধ কুকুরের কাছেই দিয়েছে। কি ওষুধ জানেন? ও জিভ দিয়ে চেটে 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 ঘাটা ভালো করে দেয়। কিন্তু কুকুরের যদি মাথায় মারা যায়, 4 ইঞ্চি কেটে দেওয়া যায়, কিন্তু ওই মাথা কিন্তু জিভটা কুকুর দিতে পারবে না। অতএব ওই মাথায় মাছি বসবে, বসতে বসে পোকা হবে, পোকা হয়ে যে ওই কুকুরটা পাগল হয়ে যাবে। পাগল হয়ে গিয়ে একবার একে কামড়াবে, একবার ওকে কামড়াবে, একবার একে কামড়াবে। ঠিক এই অবস্থা শওকতের হয়েছে, এই অবস্থা শওকতের হয়েছে। ওকে অনেকে মেরেছে, কে হাতে কে হেতে। ফুরফুরা শরীফ থেকে পাহাড় তোহা সিদ্দিকী, ওর মাথায় ঘা মেরেছি, ওর মাথায়। ঠিক ওর হাল
আত্মার মতন হবে, পাগলের মতন। আপনারা অপেক্ষা করুন, অপেক্ষা করুন। দাদা হুজুরের বদদুয়ার ওপর লাগবেই লাগবে, 5 হুজুরের বদদুয়া লাগবেই লাগবে। ও ছোট হুজুরকে বলেছে অমিত শাহ, খুদার কসম, ও যদি আমার সামনে বলতো, আমার বাপকে দি শওকাত আমার সামনে বলতো যে অমিত শাহ সবাই হাত দিয়ে জিভ ছেড়ে, ওই শওকাতের পা দিয়ে জিভ ছিঁড়বো, জিভ ছিঁড়ে নেবো। ও দাদা হুজুর 5 হুজুরের দিকে, আর পুরপুরা সেলসেলার মানুষেরা সব মূর্খ, মূর্খ, জাহেল, হ্যাঁ, কমবাক, শয়তান। আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ তোকে মাফ করবে না।